ছোটোবেলায় মা যখন সবসময় বকা দিত বা সবসময় এটা কর ওটা কর সেটা কর খিটখিট করতো, তখন মনে হতো মা না খুব বাজে, মা আমাকে একটুও দেখতে পারে না, মা আমাকে একটু ভালোই বাসে না। সারাদিন তো নিজের মতো করে কাজ করে যায়, আর সময় পেলেই সবসময় খালি আমার ওপর রাগ দেখায়। এখন বুঝতে পারি মা এই জিনিসগুলো কেন করতো। সংসারের চাপে মানুষকে অনেক কিছুই সহ্য করতে হয়। আজকে যত বড় হচ্ছি, মায়ের জায়গাটা যখন আস্তে আস্তে নিজেকে রাখছি বা নিজে সেই জায়গায় আসছি, তখন বুঝতে পারছি যখন সমস্ত কিছু চাপ একটা মানুষের ওপরে থাকে, তখন সে কিভাবে রিয়্যাক্ট করে বা তার ভেতরের ক্ষোভ কিভাবে প্রকাশ হয়, এখন সেটা বুঝতে পারি যখন আমার নিজের সংসার হয়েছে। তাই এখন ভাবি মায়ের সাথে কতই না অন্যায় করেছি, কতই না জ্বালাতন করেছি। তখন যদি বুঝতাম, তখন মায়ের হাতে হাতে কাজ করে দিতাম বা একটু হলেও মায়ের হেল্প করার চেষ্টা করতাম। তাই মনে হয় ছোটোবেলার দিনগুলো এখন যদি ফিরে পেতাম, তাহলে হয়তো সব কিছু ঠিক করে দিতাম, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। যাই হোক, তোমরা কিন্তু আমার মতো ভুল করো না। সবসময় মা বাবার সাথে থেকো, মা বাবার কথা শুনে কাজ করার চেষ্টা করো। মা বাবা কখনোই তোমাদের খারাপ চাইবে না। তোমার ভালোর জন্য মা বাবা সমস্ত কিছু ত্যাগ করতে পারে, আর সেই ভালোটাই তোমাদের বললে তোমরা কখনোই রাগ করো না, সেটা মেনে চলার চেষ্টা করো। তো যাই হোক বন্ধুরা, আমার সমস্ত কিছু কাজকর্ম রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেল। তো এবার খাওয়া দাওয়ার সময় কর্তামশাইকে আগে খেতে দিয়ে দিলাম। এবার থালা বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আমিও খেয়ে নেবো। আর আজকে দুপুরে রান্না করেছিলাম পোস্তর তরকারি, মুগের ডাল আর নিম পাতা দিয়ে আলু ভাজা। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। মধ্যবিত্ত পরিবারে আর কি বলো, দুবেলায় দুমুঠো জুটে গেলেই ভালো। তো চলো, টাটা।